আরে ভাগ্নে, এখানে কি করছো? এই পুকুরে মাছ ছাড়বো। আচ্ছা, তোমার তো পুকুরে দিকে, এটা আবার কি? এটুকু জায়গায় কি হবে? ওই ভেড়ি ওটা ছেঁচে ফেলবো এখানে, ওই চারা মাছটা এখানে রেখে দেবো। ও মানে ওইখান থেকে যে এক্সট্রা চারা মাছগুলো হবে এখানে রাখবে, ওটা বিক্রি করবো না, এখানে ছেড়ে দেবো। পরে এটা নিয়ে আবার নিজের ভেড়িতে লাগাবে। ভালো বুদ্ধি। তাই ওটা কি চুন দেবে? হ্যাঁ, চুন দেবো। চুন জলের তো দিয়ে- অবস্থা খুব, এটা লাল জল কেন? খালের জল না তো এটা। এই কচুরি পানা ছিল তো। ও, তার মানে এর নিচে ভালোই খাবার আছে। হ্যাঁ, ভালো খাবার আছে। এখন জলটা এই চুন দিলে জলটা ফিল্টার হয়ে যাবে, মাছের আরও অসুবিধা হয় না, মারা যাবে না। আচ্ছা আচ্ছা, তাই এখন কি ভিজিয়ে রাখবে? হ্যাঁ, ভিজিয়ে রাখবো। চুনটা গলে গেলে তারপর একটু পরে, ঘন্টাখানিক পরে এসে দিয়ে দেবো। এখনো ফুটবে তো মাল, গরমে ফু ফু করে। ও, আওয়াজ হতে শুরু হয়ে গেছে যে। হ্যাঁ হ্যাঁ। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন চাষি ভাইয়ের বুদ্ধি। আমার ভাগ্নে বাবু হন। তা কথা হচ্ছে কি, ওর ওদিকে ভেড়ি রয়েছে, তো ভেড়িটা যথারীতি 2-3 বছর পর পর কাটতে হয়। পাড় অনেক সময় ডাউন হয়ে যায়, হ্যাঁ, অনেক সময় নিচে পচন পড়ে। যে সমস্ত কারণে ভেড়িগুলো সেচতে হয়, শুকিয়ে দিতে হয়। যেহেতু এখন গরমের তাপদাহ চলছে, সুতরাং দেখুন চুন ফুটছে কীভাবে। চুন জলে ফুটছে, নিচে জলে যেমন আগুনে জল ফোটালে ফোটে, সেম চুন জল লেগেছে বা চুন ফুটছে, বিক্রিয়া করছে। বাংলা কথা, জলের সাথে চুনের বিক্রিয়া চলছে। এই বিক্রিয়ার ফলে চুন গলে তরল হয়ে যাবে, এবং ঠান্ডা যখন পরিণত হবে তখন এটাকে ছিটিয়ে দেবে জমে জলে। জলকে যে নোংরা আছে জলের নোংরা কেটে নিচে বসে যাবে বা থিতিয়ে পড়বে, যার ফলে জলে আর কোনো পয়জন বা কোনো রকম কেমিক্যাল বা ক্ষতিকারক জিনিস থাকবে না, যার ফলে প্রাণী বাঁচার বা বসবাস করার উপযোগী হয়ে পড়বে জল। আর যেহেতু মাছও একটি জীব বা প্রাণী যার জীবন আছে, তাই মাছকেও একদম সতেজ পরিষ্কার পরিস্ফুট জলে রাখতে হয়। সেই কারণে চুন দিয়ে জলকে আগে পরিষ্কার করা হচ্ছে, তারপরেই সেই জল এই জলে এনেই ওর যে এক্সেস, ওই ভেড়িটা ছেঁচার পরে যে এক্সেস ছোটো মাছগুলো বেঁচে যাবে, বড়ো মাছগুলো বিক্রি করে দেবে, ছোটোগুলো যে বেঁচে যাবে সেইগুলোকেই নিয়ে এখানে ছাড়া হবে। এখানে ছাড়লে কী হবে না, মাছগুলো ওর পরবর্তী সময় ওই ভেড়ি আবার রেডি করার পরে কিনতে হবে না। এই মাছটাই আবার ওই ভেড়িতে ছাড়লে ভেড়িটায় অল্প টাকায় পুনরায় আবার পুরনো মাছ ছোটো মাছ পেয়ে যাবে। তো এটাই প্রসেস। বলেছিলাম জমির চরিত্র অনুযায়ী, চাষের পদ্ধতি অনুযায়ী চাষি তার ফর্মুলা প্রতি সময় প্রতি মুহূর্তে চেঞ্জ করে থাকে। তো এক্ষেত্রেও সেম। পাশে একটা কোনি মতো ছোটো একজনের পড়েছিল, তার থেকে চেয়ে নিয়েছে যে ভাই তোর তো জমি পড়েই আছে, তো আমাকে 2 মাসের জন্য দাও, আমি আমার ভেড়িটা কেটে কায়দা করে রেডি করে আবার তোমার এই মাছ তুলে নিয়ে যাব। হয়তো তার জন্য পারিশ্রমিক কিছু দিয়েছে বা দেয়নি, সেটা ওর ব্যাপার, ও কীভাবে কথা বলে নিয়েছে। এই প্রসিডিউর অনুযায়ী চাষি মহলে লোকের সাথে এক চাষির ভালোবাসার মাধ্যমে, কথার মাধ্যমে বিভিন্ন রকম কাজ করে থাকে। সুতরাং কাজ করতে গেলেই সবসময় অর্থ ব্যয় করতে হবে এরকম কোনো কথা নেই বন্ধুরা, ঠিক আছে? সুতরাং ভালোবাসা দিয়েও কাজ করা যায়। যেমন ফেসবুকে আপনাকে আমি চিনি না, আপনি আমাকে চেনেন না, আপনি আমার কন্টেন্ট দেখেন, ভালোবাসা দেন, তবেই আমিও আপনাকে ভালোবাসা দিই। সুতরাং একে অপরের ভালোবাসার মানুষ হয়ে উঠেছি, তাই না? বন্ধু হয়ে উঠেছি। রাখছি বন্ধু, টাটা, বাই বাই।